ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র গ্রেফতার না করতে পারে তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং টোটাল বাংলাদেশের অপরাধীদেরকে গ্রেফতার করা সরকারের যে দুর্বলতার প্রকাশ ঘটেছে। এইভাবে এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। ওবায়দুল কাদের দেশ ছাড়াটা এটাকে দেশের মানুষ মনে করছে যে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন বলে দেশের মানুষ মনে করছে। কারণ দেশে এত বড় একজন অপরাধী, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সাধারণ সম্পাদক, তাকে যদি সরকার গ্রেফতার না করতে পারে তাহলে দেশের একজন বিখ্যাত ব্যক্তি, এত বড় একজন যার নেতৃত্বে এই দেশে অসংখ্য হত্যা সংঘটিত হয়েছে, যদি ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র গ্রেফতার না করতে পারে তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং টোটাল বাংলাদেশের অপরাধীদেরকে গ্রেফতার করা সরকারের যে দুর্বলতার প্রকাশ ঘটেছে। এইভাবে এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে যে স্বপ্ন নিয়ে আশা নিয়ে বিদায় করেছিল এবং এই সরকারের প্রতি যে আশা ছিল, এই সরকারের যে ভূমিকার কারণে দেশের মানুষের স্বপ্ন প্রথমে একটা হুচুট খেলো, স্বপ্ন ভঙ্গের দিকে যাচ্ছে এবং সরকার পরিপূর্ণভাবে ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রমাণ করে রাষ্ট্র সম্পূর্ণ একটি ভঙ্গুর অবস্থায় আছে। রাষ্ট্র একটি টোটালি ব্যর্থতার দিকে যাচ্ছে এবং রাষ্ট্র আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটাল দেশের সমস্ত আইন শৃঙ্খলা একটা আইন শৃঙ্খলাবিহীন সরকার আছে বলে দেশের মানুষ মনে করছে। এটা তো সাধারণ ব্যাপার না। ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিকে যদি সরকার দীর্ঘ কয়েক মাসে গ্রেফতার করতে না পারলো, এবং শুধু তাই না, 111-এর পরে যেভাবে দুর্নীতিবাজ রাঘব বোয়ালদেরকে সরকার গ্রেফতার করেছিল, মনে হচ্ছে সরকার 16 বছরের ফ্যাসিস্ট সরকার দুর্নীতিবাজ রাঘব বোয়ালদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। কিছুমাত্র নেতাদেরকে, সাবেক মন্ত্রীদেরকে গ্রেফতার করে সরকার একটা আইওয়াশ করছে এবং টোটাল শত যে দুর্নীতিবাজ রাঘব বোয়াল তাদের প্রতি সরকার আন্তরিকতা দেখাচ্ছে। কয়েকজনকে গ্রেফতার করে দেশের মানুষকে একটা সান্ত্বনা দিয়ে আর বাকি যা আছে সবগুলোকে দেশ ছেড়ে পালাতে যাওয়ার জন্য সরকার সহযোগিতা করছে বলে এবং সরকারের প্রত্যক্ষ মদদেই দেশে এই সব রাঘব বোয়ালরা, দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে মানুষ মনে করছে। আমরা 111-এর সময় দেখেছিলাম কিন্তু যে কি পরিমাণ মানুষ গ্রেফতার হয়েছিল, কিন্তু এখন কিন্তু এই পরিমাণ গ্রেফতার হতে আমরা দেখছি না। তার কি দাঁড়াচ্ছে? এবং দুর্নীতিবাজদেরকে গ্রেফতার, এই যে কিছু মিথ্যা মামলা সরকার, আমার মনে হয় যে মিথ্যা মামলাগুলো দিচ্ছে না, এটা আওয়ামী লীগকে সেভ করার জন্য মিথ্যা মামলা দিচ্ছে। কারণ এই মামলাগুলো তদন্ত হবে, তদন্তে দেখা যাবে যে না, এরা তো মামলা জড়িত ছিল না, তারপর এদেরকে আবার ছাড় দেওয়া হবে। কিন্তু বেসিক্যালি ধরতে হবে যে প্রত্যেকটা ব্যক্তিকে ধরে দুদক দিয়ে তাদের সম্পদ, তাদের দেশের যে আওয়ামী লীগের উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যন্ত আওয়ামী লীগের যত নেতৃত্বস্থানীয় লোক ছিল কিংবা আমলাতন্ত্রে বিভিন্ন সরকারি কর্মকর্তারা ছিল, এদের টোটাল সম্পদ, তাদের বাংলাদেশের ভিতরে কি পরিমাণ সব, এদের প্রত্যেকে গ্রেফতার করে অ্যারেস্ট করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু সেনাবাহিনীকে আজ পর্যন্ত আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট পাওয়ারে তারা কারো বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে, তাদের সে ম্যাজিস্ট্রেট পাওয়ারের ব্যবহার করতে কি আমরা দেখি নাই। তার এটা একটা আইওয়াশ ছিল মাত্র। এখন সরকারের উচিত ছিল যে প্রত্যেকটা আওয়ামী নেতাদেরকে গ্রেফতার করে, যারা অপরাধী, দুর্নীতিবাজ, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, এদের গ্রেফতার করে এদের বিভিন্ন ধরনের নানান দুর্নীতি কিন্তু আছে, সেই দুর্নীতিগুলোকে খুঁজে বের করে কিংবা দুদকের মাধ্যমে বা তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদ, বিদেশে তাদের সম্পদ, তাদের গ্রেফতার করলে কিন্তু সব বের করে যেত। এই সব কিছুর মাধ্যমে সরকার সেই ধরনের ভূমিকা কিন্তু নেয় নাই। শুধু কিছু মিথ্যে মামলা দিয়ে দেশবাসীকে একটা সান্ত্বনা দিচ্ছে যে আমরা এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকারের যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে মামলা দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই মিথ্যে মামলা কিন্তু দেওয়ার উদ্দেশ্য কিছুদিন পর দেখবেন সমস্ত আওয়ামী লীগের লোকজন ছাড় পেয়ে যাচ্ছে। এটাকে টোটালি আমার মনে হয়, এবং আসিফ নজরুলের ব্যাপারে আজকে প্রশ্ন উঠছে সারা দেশব্যাপী, এবং মনে হয় যে তিনিও এখানে অনেক জনগণের আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন এবং সরকার উপদেষ্টা মণ্ডলীরা দেশের মানুষের জনগণের আশা অনুরূপ তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতার দিকে যাচ্ছে বলে দেশের মানুষ মনে করছে।